সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে এই রান্নাটা না আমি আমার মাকেই দেখতাম করতে। কোনোদিনই মায়ের কাছ থেকে শেখা হয়ে ওঠেনি। এখন না আমি আমার মতন করে করি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা মিক্সির মধ্যে লঙ্কা, আদা, রাঁধুনি, জিরে, টমাটম দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আবার একটা মিক্সারের মধ্যে টক দই, চালমগজ, কাজু দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি গোবিন্দভোগ চালকে ভেজে নিয়েছি। কাজু কিশমিশ, ধনেপাতা, পটল ভাজা, আলু ভাজা। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা আর কালারের জন্য চিনি দিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এরপর এক এক করে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে খুব ভালো করে কষে আসলে টক দই পেস্টটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে চাল ভাজাটা দিয়ে দেবো। চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে এক এক করে কাজু কিশমিশ আর পটলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটবে। তারপর যখন শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক এক করে চিনি, ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো হতে দেবো। ভালো করে শুকনো হয়ে আসলে আমি এরপরে এটা নামিয়ে নেব। এটা এত অসাধারণ খেতে লাগে না, এটা হলে আর কিচ্ছু লাগবে না। তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।